বেশ অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল সম্পর্কটা ভালো যাচ্ছে না অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি। এমনকি তারা বিচ্ছেদের পথে হাঁটছেন এমন গুঞ্জনও ছড়িয়েছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা সব জল্পনাকেই উল্টে দিয়েছেন। সন্তানের সবচেয়ে ভালো কিসে সেটা দেখতে হয় বাবা মাকে। বাবা মা একসাথে থাকুক কি আলাদা থাকুক। বর্তমানে মিথিলা সৃজিতের সঙ্গে মুম্বাইতে অবস্থান করছেন। কবে এবং কখন মুম্বাই গিয়েছিলেন তা স্পষ্ট নয়, তবে এক সংবাদ মাধ্যমের বরাতেই এই খবর সামনে এসেছে। সাক্ষাৎকারে মিথিলা বলেন, এরকম হয়েছে যে ওর অনেক ফ্যামিলি মেম্বারের সঙ্গে আমার দেখা হয়নি, এবার দেখা হলো। আমরা বেড়াতে গিয়েছি, আয়রার সঙ্গে সবাই পরিচিত হলো। গত বছর আমাদের শেষ দেখা হয়েছে, এরপর আর দেখা হয়নি। তো এবার একসঙ্গে হইচই করলাম, আগে এমন ঘুরে বেড়ানো হয়নি। মিথিলা আরো বলেন, এখনো বোম্বেতে কিছু দেখিনি। আমি বলেছিলাম গেটওয়ে অফ ইন্ডিয়া আছে তো সিনেমায় দেখা যায়। সৃজিতকে বললাম আমাকে প্লিজ সেটা দেখাও। তখন বলল ওটা এখন বন্ধ, কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আমি ভাবলাম এটা কি সম্ভব, এটা তো অনেক বড়, কাপড় দিয়ে ঢেকে রাখা যায়? সব সময় সৃজিত আমাকে এভাবে বোকা বানায়। কথাগুলো এত সিরিয়াস চেহারা নিয়ে বলে যে পরে আমি গুগল করলাম, দেখলাম এত বড় স্থাপনা কিভাবে ঢেকে রাখা যায়। এরপর ওই আর কি। সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার বিচ্ছেদের গুঞ্জন দীর্ঘদিন ধরে চলছিল। তাদের বিচ্ছেদের খবর নেট মাধ্যমে ছড়ানোর পর মিথিলা এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন। সেই সময় মিথিলা বলেছিলেন 2024 সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি, আমার ভিসা নেই। সঞ্চালক সরাসরি জানতে চাইল সৃজিত এখনো তার স্বামী কিনা। মিথিলা রহস্য রেখে বলেছিলেন, এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না। তবে স্বামী সম্পর্কিত প্রশ্নে যোগ করেন, হ্যাঁ পাসপোর্টে তার নামও রয়েছে।